প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, শুদ্ধ ভক্তির লক্ষণ। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে অধ্যায় 3:29 শ্লোক নম্বর 12-13 ভগবান কপিলদেব তার মাতা দেবহৃতিকে পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেবার সময় শুদ্ধ ভগবত ভক্তির লক্ষণ বর্ণনা করে বলেছেন, হে মাতঃ, যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিব কোনো লাভের বাসনা অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই, তাদের চিত্ত সর্বদাই আমার সেবায় এত গভীরভাবে মগ্ন যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহৈতুকী ভক্তি ছাড়া আর কিছুই প্রত্যাশা করেন না। এমনকি তারা আমার ধামে আমার সঙ্গে বাস করার সৌভাগ্য পর্যন্ত কামনা করেন না। মুক্তি 5 রকমের, যথা সাযুজ্য বা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, শালোক্য বা ভগবানের লোকে বাস করা, সারূপ্য বা ভগবানের রূপ প্রাপ্ত হওয়া, সামীপ্য বা ভগবানের সান্নিধ্যে বাস করা এবং শাষ্টি বা ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। ভগবত ভক্ত পার্থিব সুখভোগের কথা দূরে থাকুক, এই 5টি মুক্তির কোনোটাই কামনা করেন না। প্রীতি সহকারে ভগবানের সেবা করেই তিনি সম্পূর্ণ তৃপ্ত। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। শ্রীমদ্ ভাগবতে কপিলদেবের এই উক্তিতে শুদ্ধ ভক্তের যথার্থ মনোভাব বর্ণিত হয়েছে এবং ভক্তির সামান্য লক্ষণও বর্ণিত হয়েছে। শ্রীল রূপ গোস্বামী শাস্ত্র প্রমাণের মাধ্যমে ভক্তির বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ আছে। 1. শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি, অর্থাৎ সব রকম প্রাকৃতিক ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্তি করে। 2. শুদ্ধ ভক্তি শুভদা, অর্থাৎ সর্বতোভাবে মঙ্গলময়। 3. শুদ্ধ ভক্তি সান্দ্রানন্দ বিশেষাত্মা, অর্থাৎ শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে। 4. শুদ্ধ ভক্তি সুদুর্লভা, অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ। 5. শুদ্ধ ভক্তি মুখল ঘুতাকৃত, অর্থাৎ শুদ্ধ ভক্তি মোক্ষকেও তুচ্ছ করে দেয়। 6. শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণাকর্ষিণী, অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায়। শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, কিন্তু শুদ্ধ ভক্তি তাকেও আকর্ষণ করে, অর্থাৎ শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণের থেকেও বলবতী, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। ক্লেশগ্নি, শুদ্ধ ভক্তি ক্লেশ নিবারণ করে। ভগবত গীতায় ভগবান বলেছেন যে সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে তার শরণাগত হওয়া উচিত। সেই সঙ্গে তিনি এই প্রতিজ্ঞাও করেছেন যে এই ধরনের সমর্পিত আত্মাদের তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে এই জন্মের পাপ ও পূর্বকৃত পাপ 2 ক্লেশের কারণ। সাধারণত পাপকর্ম অবিদ্যার ফলে সংঘটিত হয়ে থাকে, কিন্তু অবিদ্যার অজুহাত দেখিয়ে পাপের প্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়া যায় না। পাপের ফল 2 রকমের, প্রারব্ধ ও অপ্রারব্ধ। যে পাপকর্মের ফল আমরা বর্তমানে ভোগ করছি তা প্রারব্ধ, যা এখনো ভোগ হয়নি সেই সঞ্চিত পাপকর্মকে অপ্রারব্ধ বলা হয়। উদাহরণস্বরূপ বলা হয়, যেমন কোনো দুর্বৃত্ত অনেক অপরাধ করা সত্ত্বেও এখনো ধরা পড়েনি, কিন্তু যখনই সে ধরা পড়বে তখনই তাকে কারাগারে দণ্ড দেওয়া হবে। এইভাবে আমাদের অপ্রারব্ধ পাপের ফল আমরা ভবিষ্যতে প্রাপ্ত হব, আর আমাদের প্রারব্ধ পাপকর্মের ফল এখন আমরা ভোগ করছি। এইভাবে পাপকর্ম ও তার পরিণামরূপী ক্লেশ ক্রমন্বয়ে চলতে থাকে। এইভাবে বদ্ধ জীব এই সমস্ত পাপের ফলে জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করে থাকে। বর্তমানে পূর্বকৃত পাপের ফল ভোগ করতে করতে সে পরবর্তী জীবনের দুঃখরূপী নতুন বীজ বপন করতে থাকে। ভীষণ রোগ, আইন সংক্রান্ত অভিযোগ, নীচ কুলে জন্ম অথবা বিদ্যা বা রূপের অভাব এই সমস্ত প্রারব্ধ পাপকর্মের লক্ষণ। পূর্বকৃত পাপের অনেক ফল আমরা বর্তমানে ভোগ করছি, এবং বর্তমানে যে সমস্ত পাপ আমরা করছি তার ক্লেশ আমাদের ভবিষ্যতে ভোগ করতে হবে। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হই, তাহলে এই সমস্ত পাপকর্মের ফল অবিলম্বে নিবারিত হতে পারে। তার প্রমাণস্বরূপ শ্রীল রূপ গোস্বামী শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধের 14 অধ্যায়ের 49 শ্লোকটি উদ্ধৃত করেছেন। উদ্ধবকে উপদেশ প্রদানকালে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, আমার প্রতি ভক্তি প্রজ্বলিত অগ্নির মতো, যা ইন্ধনরূপী অপার পাপরাশি ভস্য করতে পারে,
অর্থাৎ প্রচণ্ড অগ্নি যেমন যে কোনো পরিমাণ ইন্ধনকে ভস্মীভূত করতে পারে, তেমনি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি পাপকর্মরূপী সমস্ত ইন্ধনকে ভস্মীভূত করতে পারে। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন মনে করেছিলেন যে যুদ্ধ করাটা পাপকর্ম, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সেই যুদ্ধে নিযুক্ত হতে আদেশ দিলেন এবং তার ফলে তার কাছে সেই যুদ্ধ ভগবত ভক্তিতে পর্যবসিত হল। তাই অর্জুনকে কোনো পাপের ফল ভোগ করতে হলো না। শ্রীল রূপ গোস্বামী শ্রীমদ্ ভাগবতের স্কন্দ 3 অধ্যায় 33 শ্লোক নম্বর 6 শ্লোক উল্লেখ করেছেন, যেখানে দেবহূতি তার পুত্র কপিলদেবকে বলেছেন, প্রভু, শ্রবণ কীর্তন আদি ভক্তিযোগের 9টি সাধন অঙ্গ রয়েছে। যদি কেউ আপনার লীলা শ্রবণ, যশ কীর্তন, বন্দন, ভক্তি ভরে আপনাকে প্রণাম, আপনাকে স্মরণ আদি নবধা ভক্তির যে কোনো একটি অঙ্গ অনুশীলন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করেন। তিনি যদি চণ্ডালকুলেও জন্মগ্রহণ করে থাকেন, তবুও ভক্তিযোগের প্রভাবে তিনি সর্বতোভাবে পবিত্র হতে পারেন। অর্থাৎ যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যথার্থ ভক্তি অনুশীলনে তৎপর হয়েছেন, তিনি সর্বতোভাবে কলুষ মুক্ত না হয়ে পারেন না। কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তি পরায়ণ পুরুষ অবশ্যই সব রকম পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন। বস্তুত ভক্তিযোগের সমস্ত পাপ ভস্মীভূত করার শক্তি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভক্ত নিরন্তর সচেতন থাকেন যাতে আর কোনো পাপ না হয়। এটি হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। এইভাবে শ্রীমদ্ ভাগবতে নির্ণয় করা হয়েছে যে ভক্তি সহকারে ভগবানের সেবায় তৎপর হলে চণ্ডাল কুলোদ্ভূত মানুষও বৈদিক যজ্ঞ করার যোগ্যতা অর্জন করেন। এই নির্দেশ থেকে বোঝা যায় যে চণ্ডাল কুলভূত মানুষের সাধারণত যজ্ঞ করার অধিকার থাকে না। বৈদিক যজ্ঞ করার অধিকার ব্রাহ্মণদেরই আছে। অতএব ব্রাহ্মণ না হলে কেউই এই কর্ম করতে পারে না। পূর্বকৃত কর্ম অনুসারে মানুষ ব্রাহ্মণ বা চণ্ডালকুলে জন্মগ্রহণ করে। যিনি চণ্ডালকুলে জন্মগ্রহণ করেছেন তিনি অবশ্যই পূর্বজন্মে অসংখ্য পাপ করেছেন, কিন্তু তিনি যদি ভক্তিমার্গ অঙ্গীকার করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ যজ্ঞ আদি কর্ম করার যোগ্যতা অর্জন করেন। তার সমস্ত পাপ কর্মফল তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পদ্ম পুরাণে বলা হয়েছে পাপকর্মের ফল 4 রকমের হয়। 1 অপ্রারব্ধ, 2 কূট, 3 বীজ এবং 4 ফলন্মুখ। সেখানে এও বলা হয়েছে যে কেউ যখন ভগবান বিষ্ণুর শরণাগত হয়ে পূর্ণরূপে ভক্তি সহকারে তার সেবায় তৎপর হন, তখন তার এই 4 রকমের পাপফল তৎক্ষণাৎ বিনিষ্ট হয়ে যায়। যে পাপের ফল ভোগ হতে চলেছে তাকে বলা হয় ফলন্মুখ। হৃদয়ে বীজরূপে যে পাপের ফল রয়েছে তাকে বলা হয় বীজ। বীজের উন্মুখতার কারণকে বলা হয় কূট, এবং যে পাপের ফল এখনও প্রকাশিত হয়নি তাকে বলা হয় অপ্রারব্ধ। পদ্ম পুরাণের এই বর্ণনা থেকে বোঝা যায় যে জড়কলুষ অত্যন্ত সূক্ষ্ম। এর সূচনা, ফলন, পরিণাম এবং দুঃখরূপে তার ফলভোগ এই সবই একটি বিশাল শৃঙ্খলের অন্তর্ভুক্ত। কারণ যখন রোগ হয়, সাধারণত সেই রোগের কারণ নির্ণয় করা খুবই কঠিন। তার শুরু কোথায় এবং কিভাবে তা বর্ধিত হচ্ছে তা বোঝা খুবই দুষ্কর। কিন্তু রোগের ক্লেশ অকস্মাৎ প্রকাশ হয় না, তার সময় লাগে। চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক যেমন সাবধানতা অবলম্বন করে রোগের প্রতিকারের জন্য টিকা দেন, তেমনি সব রকমের পাপ বীজকে অঙ্কুরিত হওয়া থেকে নিরোধ করার জন্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা অত্যন্ত আবশ্যক। এই সম্পর্কে শুকদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে স্কন্দ 6 অধ্যায় 2 শ্লোক নম্বর 17 অজামিল উপাখ্যানে উল্লেখ করেছেন। অজামিল প্রথম জীবনে একজন কর্তব্যনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু যৌবনে বৈশ্যার সঙ্গ করার ফলে তিনি সম্পূর্ণরূপে ভ্রষ্ট হয়ে পড়েন। কিন্তু তার পাপময় জীবনের অন্তিম সময় নারায়ণের নাম উচ্চারণ করার ফলে তিনি তার সমস্ত পাপ থেকে উদ্ধার পান। শুকদেব গোস্বামী বলেছেন যে তপস্যা, দান, ব্রত ইত্যাদির প্রভাবে পাপের নাশ হয়, কিন্তু হৃদয়ের পাপ বীজের নাশ হয় না, যা অজামিলের যৌবনে হয়েছিল। এই পাপ বীজের নাশ একমাত্র কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়ার ফলেই হতে পারে, এবং তা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে মহামন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে অতি সহজেই লাভ করা যায়। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তির পথ অবলম্বন না করলে সমস্ত পাপ থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া যায় না। বেদবিহিত কর্মদান, তপস্যা ইত্যাদির দ্বারা মানুষ কিছু সময়ের জন্য পাপকর্মের ফল থেকে মুক্ত হতে পারে,
কিন্তু তারপরেই আবার সে পাপকর্মে প্রবৃত্ত হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে অতিরিক্তভাবে অবৈধ স্ত্রীসঙ্গ করার ফলে যৌন রোগাক্রান্ত পুরুষ যখন ভীষণ কষ্ট পায় তখন সে সাময়িকভাবে স্ত্রীসঙ্গ থেকে বিরত থাকে, কিন্তু যেহেতু তার হৃদয় থেকে স্ত্রীসঙ্গ করার বাসনা দূর হয়নি, তাই রোগ নিরাময়ের পরে সে আবার অবৈধ স্ত্রী সঙ্গে লিপ্ত হয় এবং তার ফলে আবার রোগাক্রান্ত হয়ে পড়ে। সুতরাং চিকিৎসার প্রভাবে সাময়িকভাবে এই যৌন ব্যাধির নিরাময় হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষ বুঝতে পারছে যে যৌন জীবন অত্যন্ত জঘন্য, ততক্ষণ পর্যন্ত তার এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা অসম্ভব। তেমনি বৈদিক কর্ম, দান, তপস্যা ইত্যাদির ফলে সাময়িকভাবে পাপকর্মের নিবৃত্তি হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হচ্ছে ততক্ষণ মানুষ বারবার পাপকর্মে লিপ্ত না হয়ে পারে না। শ্রীমদ্ ভাগবতে এই সম্বন্ধে হস্তি স্নানের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। হাতি সরোবরে খুব ভালোভাবে স্নান করে, কিন্তু জল থেকে ডাঙায় উঠে এসে সে আবার তার সারা গায়ে ধুলি ছড়িয়ে দেয়। এই উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার শিক্ষা যে পায়নি সে পাপকর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারে না। কর্ম, জ্ঞান বা যোগের দ্বারা পাপকর্মের বাসনা থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সম্ভব নয়। শুধুমাত্র শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই তা সম্ভব হয়। শ্রীমদ্ ভাগবতে স্কন্দ 4 অধ্যায় 22 শ্লোক নম্বর 39 আর একটি দৃষ্টান্ত দেখা যায়, যেখানে সনত কুমার বলছেন, হে রাজন, মানুষের মিথ্যা অহংকার এতই প্রবল যে তা রজ্জুর মতো মানুষকে ভববন্ধনে আবদ্ধ করে রাখে। ভক্তরাই কেবল ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে এই বন্ধন থেকে অনায়াসে মুক্ত হতে পারেন। যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে যোগী বা সকাম কর্মী হওয়ার চেষ্টা করছেন, তারা কখনই ভগবত ভক্তের মতো কর্মবন্ধন মোচন করতে পারেন না। তাই সকলেরই কর্তব্য হচ্ছে অহংকার ও প্রাকৃত কর্মের দৃঢ়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত সেবায় নিযুক্ত হওয়া। মিথ্যা অহংকারের এই দৃঢ় গ্রন্থি অজ্ঞানতা প্রসূত। যতক্ষণ পর্যন্ত মানুষ তার স্বরূপ সম্বন্ধে অজ্ঞ থাকে ততক্ষণ সে অবশ্যই অনুচিত কর্মে প্রবৃত্ত হবে এবং প্রাকৃত বন্ধনে আবদ্ধ হবে। এই তত্ত্বজ্ঞানের অভাব কৃষ্ণ ভাবনার প্রভাবে দূরীভূত হতে পারে, যা পদ্মপুরাণে প্রমাণিত হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত শুদ্ধ ভক্তি হচ্ছে পরম উজ্জ্বল জ্ঞানবর্তিকা, যা বাসনারূপে অমঙ্গলকারী সর্বদের জন্য দাবানল স্বরূপ। বনে যখন দাবানল জ্বলে ওঠে তখন সেই আগুনে সমস্ত সাপ দগ্ধ হয়। অন্যান্য পশুরা পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করতে পারে, কিন্তু সাপেরা কোনো মতেই নিস্তার পায় না, তারা সেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেই রকম কৃষ্ণ ভাবনারূপী প্রজ্বলিত অগ্নি এতই প্রবল যে তার প্রভাবে অবিদ্যারূপ সর্প অচিরেই ভস্মীভূত হয়ে যায়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এমনই সর্বাঙ্গ সুন্দর যে তা সমগ্র মানব সমাজের পরম উপকার সাধন করে। সকলেই এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হতে পারে এবং তার সুফল অনুভব করতে পারে। তাই শ্রীল রূপ গোস্বামী প্রমুখ মহাজনেরা এই বিষয়ে একমত যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা সমস্ত জগতে ভক্তিযোগের ব্যাপক প্রচার এবং প্রসার করাই হচ্ছে মানুষের সর্বোত্তম পরোপকার। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমগ্র বিশ্বকে আকৃষ্ট করতে পারে এবং সমস্ত মানুষই এই কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে পারে। এই সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি সাধনে তৎপর হয়েছেন, তিনি সমস্ত জগতের সর্বোত্তম সেবা করতে করতে সমস্ত জীবের পরম কল্যাণ সাধন করেন। তিনি কেবল মানব সমাজেরই নয়, গাছপালা, পশু পাখিদেরও কল্যাণ সাধন করেন, কারণ তারাও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন। সেই বনের বাঘ, হাতি, হরিণাদি সমস্ত বন্যজন্তুরা তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নৃত্য করেছিল। কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যিনি যুক্ত হয়েছেন, তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতে স্কন্দ 5 অধ্যায় 18 শ্লোক নম্বর 12 শুকদেব গোস্বামী বলেছেন, হে রাজন, শ্রীকৃষ্ণের প্রতি যারা অবিচলিত শ্রদ্ধা সম্পন্ন এবং যারা নিষ্কপট, তারা সমস্ত দৈবী গুণাবলী অর্জন করতে পারেন। ভক্তের বিকশিত কৃষ্ণ ভাবনার প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবী গুণাবলীর বিকাশ হয়।
এবং সেই জন্য স্বর্গের দেবতারাও তার সঙ্গ লাভ করতে চান। পক্ষান্তরে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়, তাদের মধ্যে কোনোই সদ্গুণ দেখা যায় না। জড়দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তারা মস্ত বড় বিদ্বান হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের কার্যকলাপ পশুদের থেকেও অধম। জড়বিদ্যায় মানুষ যতই পণ্ডিত হোক না কেন, সে তার মানসিক স্তরের ঊর্ধ্বে যেতে পারে না। তাই তার সমস্ত কার্যকলাপই জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত হয় এবং তার ফলে সে চিরকাল পাপ ও পঙ্কিলময় হয়ে থাকে। আধুনিক জগতে এমন অনেক মানব আছে যারা জড় বিশ্ববিদ্যালয়ে গভীরভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করেছে, কিন্তু দেখা যায় যে তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে গ্রহণ করতে পারেনি এবং তার ফলে তারা সমস্ত দৈবী গুণাবলীর বিকাশ করতে পারেনি। জড়বিদ্যার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষিত না হলেও কৃষ্ণ ভাবনাময় ভাবিত যুবক পরস্ত্রী গমন, দ্রুতক্রীড়া, মাংসাহার ও মদ্যপান এই সমস্ত পাপকর্ম থেকে অনায়াস নিবৃত্ত হতে পারে। কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় ভাবিত নয়, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায়ই মদ্যপায়ী, মাংসাহারী, লম্পট ও জুয়ারি হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষদের মধ্যে সমস্ত সদ্গুণের চরম বিকাশ হয়, কিন্তু কৃষ্ণ ভাবনাবিহীন মানুষদের মধ্যে তার ছিটে ফোঁটাও দেখতে পাওয়া যায় না। এটি হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ। আমরা দেখেছি কৃষ্ণ ভাবনাময় ভাবিত যুবকেরা চলচ্চিত্র, নাইট ক্লাব, নগ্ন নৃত্য, হোটেল, মদ্যশালা ইত্যাদির প্রতি সম্পূর্ণ নিরাসক্ত। তারা এই সমস্ত অনর্থক থেকে মুক্ত হন এবং ধূম্রপান, মদ্যপান, থিয়েটার, নৃত্য ইত্যাদিতে তাদের দুর্মূল্য সময়ের অপব্যবহার করেন না। যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, সে এক জায়গায় আধ ঘন্টার জন্য স্থির চিত্তে বসে থাকতে পারে না। আজকাল তথাকথিত সমস্ত যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে যে চুপচাপ বসে থাকলেই উপলব্ধি করা যাবে আমি ভগবান। এই পদ্ধতি বিষয়ী মানুষদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হতে পারে, কিন্তু এটিও বিবেচনা করে দেখা উচিত যে কতক্ষণ তারা এইভাবে চুপচাপ বসে থাকতে পারবে। কৃত্রিমভাবে তারা এই তথাকথিত ধ্যানে বসতে পারে, কিন্তু এই যোগ অভ্যাসের পরেই তারা আবার পরস্ত্রী গমন, মদ্যপান, দ্রুতক্রীড়া, মাংসাহার ইত্যাদি পাপকর্মে প্রবৃত্ত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হন। কৃষ্ণ ভক্তি পরায়ণ হওয়ার ফলে তিনি অনায়াসে এই সমস্ত পাপকর্মে থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত সদ্গুণাবলীতে ভূষিত হন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সর্বোচ্চ চরিত্র বিকশিত হয়। এর সিদ্ধান্তে বলা যায় যে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে কেউই যথার্থ সদ্গুণাবলীর অধিকারী হতে পারে না। কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। শ্রীল রূপ গোস্বামী আনন্দের বিভিন্ন উৎস সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। আনন্দকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন, যথা 1. জড় সুখভোগের আনন্দ, 2. পরব্রহ্মের সঙ্গে নিজেকে এক বলে মনে করার আনন্দ বা ব্রহ্মানন্দ, এবং 3. কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ। তন্ত্রশাস্ত্রে শিব তার স্ত্রী সতীকে বলেছেন, প্রিয়ে, যিনি ভগবান গোবিন্দের চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ করেছেন, তিনি নির্বিশেষবাদীদের অভিলষিত সমস্ত সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হতে পারেন এবং তারও ঊর্ধ্বে শুদ্ধ ভক্তির পরমানন্দ তিনি আস্বাদন করতে পারেন। শুদ্ধ ভক্তির আনন্দ সর্বোত্তম, কারণ তা নিত্য শাশ্বত। প্রাকৃত সিদ্ধি অথবা ব্রহ্ম সাযুজ্যের সুখানুভূতি অত্যন্ত নিকৃষ্ট, কারণ তা ক্ষণস্থায়ী। প্রাকৃত সুখ থেকে পতন অবশ্যম্ভাবী এবং নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সুখ থেকেও সর্বদাই পতনের সম্ভাবনা থাকে। প্রায়ই দেখা যায় যে মহাপণ্ডিত এবং তথাকথিত আত্মতত্ত্বদ্রষ্টা মায়াবাদী সন্ন্যাসীরা রাজনীতি বা সমাজ সেবায় প্রবৃত্ত হয়। এর কারণ হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানে তারা তাদের পরম ঈপ্সিত চিদানন্দ অনুভব করতে পারে না, তাই তাদের জড়জাগতিক স্তরে নেমে এসে এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে হয়। মায়াবাদী সন্ন্যাসীদের এইভাবে জড়স্তরে অধঃপতিত হওয়ার ভুরি ভুরি দৃষ্টান্ত ভারতবর্ষে আছে, কিন্তু যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত, তিনি কখনোই প্রাকৃত স্তরে ফিরে আসেন না। সেই প্রলোভন যতই মনোমুগ্ধকর ও চিত্তাকর্ষক হোক না কেন, তিনি ভালোভাবেই জানেন যে কৃষ্ণ ভাবনাময় দিব্য কার্যকলাপের সঙ্গে প্রাকৃত কার্যকলাপের কোনো তুলনা হতে পারে না। যোগ সিদ্ধি 8 রকমের। অনিমা সিদ্ধির প্রভাবে খুব ছোট হয়ে যাওয়া যায়, এত ছোট হয়ে যাওয়া যায় যে একটি পাথরের মধ্যে প্রবেশ করা যায়।
আধুনিক বৈজ্ঞানিক উন্নতির প্রভাবে সাধারণ মানুষও এই সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছে, কারণ তারা এখন পাতাল রেল, সুড়ঙ্গ খনন ইত্যাদি উপায়ে পাহাড়ের অভ্যন্তরে অথবা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে। সুতরাং জড়বিজ্ঞানের মাধ্যমে কিঞ্চিত পরিমাণে অনিমা সিদ্ধি লাভ হচ্ছে। এইভাবে একটু বিচার করে দেখলেই বোঝা যায় যে সমস্ত যোগ সিদ্ধিগুলি জড়বিদ্যা ছাড়া আর কিছুই নয়। যেমন আরেকটি যোগ সিদ্ধির প্রভাবে এত হালকা হয়ে যাওয়া যায় যে বায়ুতে বা জলে ভেসে থাকা যায়। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এই সিদ্ধিটিও লব্ধ হয়েছে। আজকাল মানুষ অনায়াসে আকাশে উড়ছে, জলে ভাসছে, এমনকি জলের নিচেও ভ্রমণ করছে। জড়সিদ্ধির সঙ্গে যোগ সিদ্ধির তুলনা করলে দেখা যায় যে জড়বৈজ্ঞানিকেরাও সেই একই সিদ্ধির অন্বেষণ করছে। সুতরাং প্রকৃতপক্ষে জড়বৈজ্ঞানিকের সাফল্যের সঙ্গে যোগীর সিদ্ধির কোনো পার্থক্য নেই। একসময় একজন জার্মান পণ্ডিত বলেছিলেন যে তথাকথিত যোগ সিদ্ধিগুলি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ইতিমধ্যেই লব্ধ হয়েছে, সুতরাং সেই সমস্ত সিদ্ধির প্রতি তার কোনো আসক্তি নেই। যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করবার জন্য ভক্তিযোগ অনুশীলনে ব্রতী হয়েছিলেন। অনেক যোগ সিদ্ধি আছে যা আধুনিক বৈজ্ঞানিকেরা এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেনি। যেমন সিদ্ধযোগী সূর্য রশ্মির মাধ্যমে সূর্যলোকে প্রবেশ করতে পারেন, এই সিদ্ধিকে বলা হয় লঘিমা। তেমনি যোগী তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। অন্তরিক্ষ যাত্রীরা যদিও অন্তরিক্ষ যানে করে চাঁদে যাচ্ছে, তাতে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু যোগ সিদ্ধির প্রভাবে যোগী কেবল হাত বাড়িয়ে তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন। এই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি। প্রাপ্তি সিদ্ধির প্রভাবে যোগী কেবল চাঁদই স্পর্শ করতে পারেন, তাই নয়, তিনি তার হাতকে যেখানে ইচ্ছা সেখানেই প্রসারিত করতে পারেন। তিনি ইচ্ছা করলে কোনো স্থান থেকে 1000 মাইল দূরে বসে থেকেও সেখানকার কোনো বাগানের গাছ থেকে ফল পেড়ে নিতে পারেন। এরই নাম প্রাপ্তি সিদ্ধি। আধুনিক বৈজ্ঞানিকেরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যার প্রভাবে এই গ্রহের একটি নগণ্য অংশকে ধ্বংস করা যায়, কিন্তু ঈশিতা নামক যোগসিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারা একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি করা যায় বা ধ্বংস করা যায়। আরেকটি সিদ্ধিকে বলা হয় বশিতা। এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বশীভূত করা যায়। এটি এক ধরনের সম্মোহনী শক্তি, যা প্রতিহত করা একরকম অসম্ভব। কখনো কখনো দেখা যায় যে এই বশিতা শক্তির আংশিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যোগী জনসাধারণকে বশীভূত করে তাদের ধনসম্পদ নিয়ে পালিয়ে যায়। আরেক রকমের যোগসিদ্ধি হচ্ছে প্রাকাম্য। এর দ্বারা মনের যে কোনো বাসনা পূর্ণ করা যায়, যেমন চোখে জল প্রবেশ করিয়ে তারপরে তা আবার চোখের ভেতর থেকে বার করে আনা যায়। কেবলমাত্র ইচ্ছার প্রভাবে এই সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা যায়। যোগের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কামাবসায়িতা। এটিও এক রকমের জাদুবিদ্যা। প্রাকাম্য শক্তির প্রভাবে যেমন প্রকৃতিতে অদ্ভুত সমস্ত কার্য সংগঠন করা যায়, কিন্তু কামাবসায়িতার প্রভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। পক্ষান্তরে বলা যায় যে কামাবসায়িতার প্রভাবে অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করা যায়। এই সমস্ত জড়যোগ সিদ্ধির প্রভাবে অবশ্যই প্রচুর আনন্দ লাভ করা যেতে পারে, কিন্তু তা ক্ষণস্থায়ী। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা যারা আধুনিক জড় উন্নতির চাকচিক্যে মুগ্ধ হয়ে আছে, তারা মনে করে যে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অশিক্ষিত মূর্খ লোকদের জন্য। তারা মনে করে জড় সুখ স্বাচ্ছন্দ্য ভোগের সমস্ত বন্দোবস্ত করার চেষ্টায় ব্যাপৃত থেকে আমি খুব ভালো আছি, আমার সুন্দর বাড়ি আছে, আমার সুন্দর পরিবার আছে এবং আমি খুব সুন্দরভাবে আমার সমস্ত কামনা বাসনাগুলি চরিতার্থ করছি। কিন্তু এই সমস্ত নির্বোধ মানুষেরা জানে না যে যে কোনো মুহূর্তে প্রকৃতি তার পদাঘাতে এই সুখ স্বাচ্ছন্দ্যময় পরিবেশ থেকে তাদের নিষ্ক্রমণ করে দিতে পারে। অজ্ঞানের প্রভাবে তারা জানে না যে যথার্থ জীবন নিত্য, চিরন্তন। অনিত্য দেহসুখ জীবনের যথার্থ উদ্দেশ্য নয়। গভীর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে বলেই মানুষ আধুনিক সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতির চাকচিক্যে মোহিত হয়ে আছে। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তাই বলেছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব জীবকে করে গাধা। কারণ জড়বিদ্যার চোখ ঝালসানো বৈভবের প্রভাবে মানুষ তার যথার্থ স্বরূপ বিস্মৃত হয়। সেটি তার চরম দুর্ভাগ্য, কারণ এই জড়জগতের মোহ থেকে মুক্ত হওয়াই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু জড়বিদ্যার উন্নতির প্রভাবে মানুষ আরও বেশি করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। এই দুর্দশা থেকে মুক্ত হওয়ার কোনো আশাই তাদের নেই।
হরিভক্তি সুধোদয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে মহাভাগবত প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, আমি বারংবার আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা করি যেন আপনার প্রতি আমার ভক্তি দৃঢ়তর হয়। কৃষ্ণ ভাবনামৃতে যেন আমার স্থির নিষ্ঠা থাকে, কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের আনন্দ এতই মধুর যে তার সঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সমস্ত সিদ্ধি আপনা থেকে সুলভ হয়ে যায়। শুদ্ধ ভক্ত কখনোই এই সমস্ত সিদ্ধির আকাঙ্ক্ষা করেন না, কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের আনন্দ এতই নির্মল ও অসীম যে তার সঙ্গে অন্য কোনো সুখেরই তুলনা হয় না। সেই জন্য বলা হয় যে কৃষ্ণ ভাবনামৃতের যে আনন্দ তার এক বিন্দুর সঙ্গে অন্য সমস্ত আনন্দের সিন্ধুরও তুলনা হয় না। তাই যদি কোনো মানুষের হৃদয়ে অল্প একটুও শুদ্ধ ভক্তির বিকাশ হয়ে থাকে, তিনি তখন অনায়াসে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ থেকে লব্ধ সমস্ত তথাকথিত আনন্দকে পদাঘাতপূর্বক পরিত্যাগ করতে পারেন। খোলা বেচা শ্রীধর নামে শ্রী চৈতন্য মহাপ্রভুর এক পরম ভক্ত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। বাজারে কলার খোলা বিক্রি করে তার যা আয় হতো তা ছিল অতি নগণ্য, কিন্তু তা সত্ত্বেও তার আয়ের অর্ধভাগ দিয়ে তিনি মা গঙ্গার পূজা করতেন এবং বাকি অর্ধাংশ দিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একবার তার সেই অন্তরঙ্গ ভক্ত খোলা বেচা শ্রীধরের কাছে তার স্বরূপ প্রকাশ করেন এবং তাকে তার ঈপ্সিত যে কোনো ঐশ্বর্য দিতে অঙ্গীকার করেন, কিন্তু শ্রীধর মহাপ্রভুকে বলেন যে তার সেই দীনহীন অবস্থাতেই তিনি খুব সুখে আছেন, তাই জড়জাগতিক ঐশ্বর্যে তার কোনো প্রয়োজন নেই। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানিয়ে তিনি তার শ্রী পাদপদ্মে অহৈতুকী শ্রদ্ধা ও অপ্রতিহতা ভক্তি প্রার্থনা করেন। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। তারা যদি দিনের মধ্যে 24 ঘন্টায় ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারেন, তাহলে তাদের আর কিছুই চাওয়ার থাকে না। মুক্তি অথবা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার আনন্দ তারা অবহেলা ভরে পরিত্যাগ করেন। নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে যে যার হৃদয়ে অল্প একটু ভক্তির উদয় হয়েছে তিনি ধর্ম, অর্থ, কাম অথবা 5 রকমের মুক্তির আনন্দের কোনো পরোয়া করেন না। ধর্ম, অর্থ, কাম অথবা মুক্তিজনিত যে সুখ তা শুদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করতে সাহস করে না। রানীর দাসীরা যেমন শ্রদ্ধা ও প্রণতি সহকারে রানীর অনুগামী হয়, ঠিক তেমনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ ভগবত ভক্তির অনুগমন করে। অর্থাৎ শুদ্ধ ভক্তের কখনো আনন্দের অভাব হয় না। তিনি ভগবানের সেবা ছাড়া আর কিছু কামনা করেন না। আর যদি তার কোনো কামনা থেকেও থাকে, তাহলে তা না চাইতেই ভগবান সেগুলি চরিতার্থ করেন। শুদ্ধ ভক্তি সুদুর্লভ। পারমার্থিক জীবনের প্রাথমিক স্তরে আত্ম উপলব্ধির জন্য তপশ্চর্যা, ত্যাগ আদি কৃচ্ছ সাধন করার বিধান আছে, কিন্তু এই সমস্ত পন্থার সাধক যদি জড় কামনা বাসনা রহিত হন, তবুও তিনি ভগবত ভক্তি লাভ করতে পারেন না। স্বাধীনভাবে ভক্তিযোগ যুক্ত হওয়ার চেষ্টা করাও আশাপ্রদ নয়, কারণ কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ। শ্রীকৃষ্ণ সহজেই ভক্তি এমনকি মুক্তিও দান করেন, কিন্তু তিনি ভক্তি যাকে তাকে দান করতে চান না। ভক্তি কেবল শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে লাভ হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য অধ্যায় 19 শ্লোক নম্বর 151 বলা হয়েছে, শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল ভক্তিমার্গে অধিষ্ঠিত হওয়া যায়, এছাড়া আর কোনো উপায় নেই। ভক্তির সুদুর্লভতা তন্ত্রশাস্ত্রেও প্রতিপন্ন হয়েছে, যেখানে শিব সতীকে বলছেন, প্রিয়ে জ্ঞানের বিভিন্ন পন্থাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন যে বিচক্ষণ দার্শনিক, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। বৈদিক নির্দেশ অনুসারে যাগযজ্ঞের অনুষ্ঠান করে বহু পুণ্য অর্জন করে কেউ তার দ্বারা জড় সুখ ভোগ করতে পারেন, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা কখনো তাকে ভগবত ভক্তি দান করতে পারে না। হাজার হাজার জন্মের প্রচেষ্টার ফলেও নয়। শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজের উক্তিতে প্রতিপন্ন হয়েছে যে ব্যক্তিগত প্রচেষ্টা অথবা মহাপুরুষদের উপদেশ শ্রবণ করার মাধ্যমেই কেবল ভগবত ভক্তি লাভ করা যায় না। জড় কামনা বাসনা থেকে সর্বতোভাবে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তের পদরজের দ্বারা অভিষিক্ত না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না। শ্রীমদ্ ভাগবতে স্কন্দ 5 অধ্যায় 6 শ্লোক নম্বর 18 নারদ মুনিও যুধিষ্ঠিরকে বলেছেন, হে রাজন, শ্রীকৃষ্ণ যার আর এক নাম মুকুন্দ, তিনি সর্বদাই পাণ্ডব ও যদুদের রক্ষা করেছেন। তিনি সর্বতোভাবে আপনার গুরুদেব ও উপদেষ্টা। তিনি আপনার একমাত্র উপাস্য পরমেশ্বর ভগবান।
তিনি অত্যন্ত স্নেহ ও প্রীতিপরায়ণ এবং তিনি আপনার ব্যক্তিগত ও পারিবারিক সমস্ত কর্মেরই পরিচালক। অধিক আর কি বলবো, তিনি কখনো কখনো আপনার আদেশও পালন করে থাকেন, যেন তিনি আপনার বার্তাবহ দূত। হে রাজন, আপনি পরম সৌভাগ্যশালী, কারণ পরমেশ্বর ভগবান যেভাবে আপনাকে অনুগ্রহ করেন তা কেউ স্বপ্নেও আশা করতে পারে না। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভগবান সহজেই মুক্তি দান করেন, কিন্তু তিনি ভক্তি দান করতে চান না, কারণ ভক্তির প্রভাবে ভগবান নিজেই ভক্তের কাছে বিকৃত হয়ে যান। ভক্তির সাদ্রানন্দ স্বরূপ। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা যায়, তাহলেও ভগবত ভক্তির আনন্দের সমুদ্রের এক বিন্দুর সঙ্গেও তার তুলনা হয় না। হরিভক্তি শুদ্ধোদয় গ্রন্থে প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের প্রসন্নতা মানসে প্রার্থনা করার সময় বলেন, হে জগদীশ্বর ভগবান, আপনার সান্নিধ্যে আমি দিব্য সুখ অনুভব করছি, যেন আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। এই আনন্দের কাছে ব্রহ্মানন্দকে গোষ্পদের তুল্য মনে হচ্ছে। তেমনি শ্রীল শ্রীধর স্বামী শ্রীমদ্ ভাগবতের ভাষ্য ভাবার্থ দীপিকায় বলা হয়েছে, হে ভগবান, যে সমস্ত মহাভাগ্যবানেরা তোমার ভক্তির অসামৃত সিন্ধুতে সন্তরণ করেছে এবং নিরন্তর তোমার লীলামৃত আস্বাদন করছেন, তারা জানেন যে এই পরমানন্দের সঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষলব্ধ সুখের কোনো তুলনাই হয় না। এই ধরনের শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির আনন্দ ব্যতীত অন্য সমস্ত আনন্দকে তৃণবত বিবেচনা করেন। কৃষ্ণাকর্ষিণী। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন। শ্রীকৃষ্ণ সকলকে আকর্ষণ করেন, কিন্তু ভক্তি শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করে। ভক্তির চরম প্রতীক হচ্ছে শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণকে বলা হয় মদনমোহন, অর্থাৎ তার রূপ এতই মনোহর যে তা কোটি কোটি কন্দর্পকেও মোহিত করে। কিন্তু শ্রীমতী রাধারানীর রূপ এতই চিত্তাকর্ষক যে তিনি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন। তাই ভক্তরা তাকে মদনমোহন মোহিনী বলে সম্বোধন করেন। ভগবত ভক্তি আচরণ করার অর্থ হচ্ছে শ্রীমতী রাধারানীর পদাঙ্ক অনুসরণ করা। তাই বৃন্দাবনের ভক্তরা শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করেন, যাতে তাদের ভক্তি সার্থক হয়। পক্ষান্তরে বলা যায়, ভক্তি কোনো জড়জাগতিক কর্ম নয়, তা সরাসরিভাবে রাধারানীর পরিচালনাধীন। ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে যারা মহাত্মা তারা সরাসরিভাবে দৈবী প্রকৃতি অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর আশ্রিত। সুতরাং সরাসরিভাবে ভগবানের অন্তরঙ্গা শক্তির পরিচালনাধীন হওয়ার ফলে ভগবত ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন। শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভাগবতে স্কন্দ 11 অধ্যায় 14 শ্লোক নম্বর 20 এই সত্যকে স্বীকার করে বলেছেন, হে উদ্ধব, ভক্তের প্রবল ভক্তি যেভাবে আমাকে আকর্ষণ করে, যোগ, সাংখ্য, ধর্ম, বেদ অধ্যয়ন, তপ, ত্যাগ, দান আদি পুণ্যকর্ম তা করতে পারে না। ভক্তের ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণ কিভাবে আকৃষ্ট হন তা শ্রীমদ্ ভাগবতে স্কন্দ 7 অধ্যায় 10 শ্লোক নম্বর 48-49 নারদ মুনি বর্ণনা করেছেন। মহারাজ যুধিষ্ঠির যেভাবে প্রহ্লাদ মহারাজের গুণগান করেছিলেন তা নারদ মুনি বর্ণনা করেছেন। ভক্ত সর্বদাই অন্য ভক্তের কার্যকলাপের প্রশংসা করেন। যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজের গুণাবলীর মহিমা কীর্তন করছিলেন। শুদ্ধ ভক্তের এটি একটি লক্ষণ। শুদ্ধ ভক্ত কখনোই নিজেকে মহান বলে মনে করেন না। তিনি সবসময় মনে করেন যে অন্য ভক্তেরা তার থেকে অনেক উন্নত। যুধিষ্ঠির মহারাজ মনে করেছিলেন প্রহ্লাদ মহারাজই ভগবানের যথার্থ ভক্ত, আমি কিছুই নই। তিনি যখন এইভাবে ভাবছিলেন তখন নারদমুনি তাকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই জগতে তোমরা পাণ্ডবেরাই যথার্থ ভাগ্যবান। পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অবতরণ করেছেন এবং তোমাদের সঙ্গে তিনি একজন সাধারণ মানুষের মতো ব্যবহার করছেন। তিনি সর্বদাই সর্ব অবস্থাতে তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন। তিনি যদিও অন্য সকলের কাছে আত্মগোপন করে থাকেন, তবুও তিনি তোমাদের সঙ্গে বসবাস করেন। অন্যরা বুঝতেই পারে না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তোমাদের সঙ্গে তিনি ভ্রাতৃবৎ বসবাস করেন। তিনি তোমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন এবং কখনো আবার তোমাদের বার্তাবহ দূতও হন। তাই নিশ্চিতভাবে জেনে রাখো যে এই জগতে তোমাদের থেকে ভাগ্যবান আর কেউ নেই। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ প্রদর্শন করেন, অর্জুন তখন প্রার্থনা করেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার মাতুল পুত্র বলে মনে করতাম,
তাই নানাভাবে আমি তোমার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছি। আমি তোমাকে হে কৃষ্ণ, হে সখে বলে সম্বোধন করেছি, কিন্তু তুমি এতই মহৎ যে তুমি যে পরমেশ্বর ভগবান তা আমাকে বুঝতে দাওনি। সুতরাং এটি হচ্ছে পাণ্ডবদের সৌভাগ্য। শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান, সমগ্র বিশ্ব চরাচরের অধীশ্বর, তবুও তিনি পাণ্ডবদের ভক্তিতে আকৃষ্ট হয়ে, তাদের সখ্য ও প্রীতির দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে বাস করতেন। ভগবত ভক্তির মাহাত্ম্যের এটি প্রমাণ। তা পরমেশ্বর ভগবানকেও আকৃষ্ট করতে পারে, কিন্তু ভক্তি ভগবানের থেকেও মহত্তর, কেননা তা তাকেও আকর্ষণ করে। যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যুক্ত হয়নি, তারা কখনোই ভগবত সেবার মহাত্মা উপলব্ধি করতে পারে না।